তালাকটা আল্লাহ পাক বলেছেন সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হালাল, পারত পক্ষে এই লাইনে না যাওয়া। আর এটা এমন একটা বিষয় যে যখন 3 তালাক কারো উপর পতিত হয়ে যায়, কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, চাই বিদআত তরিকায় দেখ অথবা সুন্নত তরিকায় দেখ, শরীয়ত সমর্থিত তরিকায় দেখ, যেভাবেই দেখ, 3 তালাক যখন পতিত হয়ে যায়, 3 তালাক যখন কার্যকর হয়ে যায়, তখন এই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো রাস্তা থাকে না। অনেকেই গায়ের জোরে, অনেকে গায়ের জোরে পয়সার লোভে 2-4 হাজার টাকা পাবে, আসো বিয়েটা দৌড়ায় দেয়, আবার বিয়েটা পড়ায় দেয়, হয়ে যাবে। আবার কিছু কিছু খায়েন, কিছু কিছু খেয়ানতকারী তো এমনও আছে যে তালাক দাতাকে শিখিয়ে দেয়, তুমি এইভাবে লেখো, যে তুমি এইভাবে বলেছ, তো এইভাবে বলেছ, এইভাবে বললে, এইভাবে লেখলে তালাক হয় না। বাস ঘটনা যাই হোক, সে এটাকে তার মতো করে পড়ায়া লেখায়া ফতোয়া দিয়ে দেয়। সে তার পেটে আগুন ধরল, এই ধরনের কাজ করে। বাকি 3টা তালাক যখন কার্যকর হয়ে যাবে, অত্যন্ত হুঁশ, অত্যন্ত সাবধান, খুব সাবধান। কোনো অবস্থাতে এই চিন্তা করা যাবে না যে 3 তালাক দিতেই হবে। কারণ যদি কোনো কারণে, চাই সুন্নত তরিকায় বলতেছিলাম, সুন্নত নিয়ম অনুযায়ী শরীয়ত সমর্থিত নিয়মে হোক অথবা বেদাত তরিকায় হোক, নিষিদ্ধ তরিকায় হোক, যেভাবে হোক, 3 তালাক যদি কার্যকর হয়, তো এই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো রাস্তা থাকে না।